এই ফকিনির বাচ্চা, মার আর তোর ঘরের টাইলস কেনার দায়িত্ব কি আমি নিয়েছি রে? হ্যাঁ, ঠিক মতো কাম কর, যা। খালি কাজের ফাঁকি দুদিন পর পর যা কাজ কর। কি করবো এই ফকিনি গো বাচ্চাগুলো প্রতি বিপদ আসে। এসি রুমে বসে বসে আপনার মাস শেষে আপনার টাকাটা তো আপনি ঠিকই নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি একবার চিন্তা করেন তো, আপনি যে কাজ করেন আমি যদি আপনার টাকাটা না দিই। ও রফিক, কই রে? কিরে কই রে? সবাই ঠিক মতো করতাছিস কাম কাজ? কিরে তুই আবার এই জায়গায় কি চাস? তোর কাজ নাই? মহাজন, একটা কথা আছিল। তোর আবার কি কথা? কাজ কাম থুয়ে যা, তুই এই দাঁড়া রইছস, যা কাজ কর। মহাজন, আমার কিছু টাকা লাগবো। টাকা? কি টাকা? দুদিন আগে তো তোর টাকা দিলাম। মহাজন, লাগবো। আমার মাল লেগে ওষুধ কিনবো, ঘরে আবার কোনো চাউলও নাই, কিচ্ছু নাই। এই ফকিনির বাচ্চা, মার আর তোর ঘরের টাইলস কেনার দায়িত্ব কি আমি নিয়েছি রে? হ্যাঁ, ঠিক মতো কাম কর, যা। খালি কাজের ফাঁকি দুদিন পর পর যা কাজ কর। মহাজন, দেন, নইলে আমার মার ওষুধ কিনতে পারতাম না। এই হচ্ছে ফকিনির একটা স্বভাব, দুদিন পর পর খালি টাকা দেন টাকা দেন টাকা দেন। মহাজন, 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 আমার টাকা লাগবো, নইলে আমার মায়ের ওষুধ কিনতে এই ছাড়। মহাজন। মহাজন, মায়ের ওষুধ ফকিনি কিনতে ধরে লইয়া পড়ছি বিপদে, এই শালা ফকিনি। হাট। কি করবো এই ফকিনি গো বাচ্চাগুলো পড়ছি বিপদে আসে। ম্যাম ম্যাম আপনি? ম্যাম বসেন, ম্যাম বসেন। ইসমাইল সাহেব, ঠিকভাবে কাজকর্ম চলছে? সবাই কি ঠিকভাবে টাকা পয়সা পাচ্ছে? ম্যাম এই তো ভালো, আর কাজ কামও ঠিক মতো চলছে, আর সবার টাকা পয়সা ঠিক মতো দিচ্ছি। সবাইকে যদি ঠিকভাবে টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে আপনার হাতে এতগুলো টাকা কেন? এটা কিসের টাকা? ম্যাম আমি তো মজুরি ঠিক মতোই দিচ্ছি সবার। ম্যাম এটা ওই যে শ্রমিকদেরই টাকা। কিন্তু এই টাকা তো আপনার কাছে থাকার কথা না। এই টাকা তো আমি আপনাকে দিয়েছিলাম ওদেরকে দেওয়ার জন্য। এটা আপনার হাতে কেন এখানে? আপনি যদি এরকম করেন তাহলে আমাদের সব কাজকর্ম বন্ধ করে দিতে হবে। নইলে আপনাকে দিয়ে কাজ আমাদের হবে না, আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। ইসমাইল সাহেব, এই মানুষগুলো রাত দিন পরিশ্রম করে তারা কাজ করে যাচ্ছে, আর আপনি তাদের মজুরি না দিয়ে টাকাগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। আপনি কি কাজটা ঠিক করছেন? জি না ম্যাম। সিসি ক্যামেরায় দেখলাম একটা ছেলে কান্নাকাটি করলো, আপনার কাছে প্রাপ্য মজুরি যাচ্ছে। হয়তো সে একটু আগে যাচ্ছে, তার ফ্যামিলিতে কোনো সমস্যা হতে পারে, কিন্তু আপনি কি করলেন? তাকে লাথি দিয়ে দূর দূর করে বের করে দিলেন। ইসমাইল সাহেব, এইভাবে আপনি কাজ করলে তো আপনাকে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। আপনি কি জানেন, একজন মানুষ যখন কাজ করে তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা তাকে বুঝিয়ে দেওয়া। ম্যাম আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এই জিনিসটা হবে না, আমি সবাইকে ঠিক মতো আসলে টাকা দিয়ে দিব, কারণ এটা আমাদের হয়তো ভুল হয়েছে, আমার এটা উচিত সবাইকে ঠিক মতো পারিশ্রমিকটা দিয়ে দেওয়া। আমি এর আগেও শুনেছি যে আপনি এইসব কাজ করেন, শ্রমিকদেরকে আপনি ঠিকভাবে টাকা পয়সা দেন না, টাকা সব মেরে দেন। আর আজকে আমি সমস্ত কিছু সিসি ক্যামেরা দেখে আমার বিশ্বাস হলো যে আসলেই আপনি এই ধরনের কাজ করেন। এসি রুমে বসে বসে আপনার মাস শেষে আপনার টাকাটা তো আপনি ঠিকই নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি একবার চিন্তা করেন তো, আপনি যে কাজ করেন আমি যদি আপনার টাকাটা না দিই, মাস শেষে যদি আপনার স্যালারিটা আমি না দিই তাহলে কি হবে? আপনি চলতে পারবেন? আপনি কাজ করতে পারবেন? ঠিক তেমনই ওরা রাত দিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে,
ওদের পারিশ্রমিক সবার আগে দিতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আর আপনি কি করছেন যে এই যে টাকা পয়সাগুলো সব আপনার কাছে রেখে দিয়েছেন, এটা আপনি কি করেছেন? ম্যাম আমার ভুল হয়ে গেছে ম্যাম, এই শেষবার, এইটাই আমার ফার্স্ট, এইটাই আমার লাস্ট, আমার আর ভুল হবে না। আমি ম্যাম এই যে টাকা আমি আজকে সবার একদম পাই টু পাই যে আমার খাতা আছে এখান থেকে ম্যাম সবাই সব কিছু পরিষ্কার করেন ম্যাম, আশা কোনো চিন্তা করেন না ম্যাম। ইসমাইল সাহেব, নেক্সট টাইম যদি আপনি এরকম করেন তাহলে আমি ডিসিশন নিতে বাধ্য হব, মনে থাকে যেন। প্রিয় ভিউয়ার্স, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এর সারমর্ম হচ্ছে, যে সকল মেহনতি মানুষরা রাত দিন পরিশ্রম করছে আমরা তাদের পাশে দাঁড়াই। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করি। শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।